কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণ গেল, বাবা ছেলে সহ। সেখানে একজনের নাম রিমঝিম বড়ুয়া বলে আমরা জানতে পেরেছি এবং কক্সবাজার সদর হাসপাতালের মর্গে তাদের লাশ নিয়ে আসা হয়েছে। এটি মূলত সকালে রশিদনগর এলাকায় সংঘর্ষের যে কাভার ভ্যান এবং যাত্রীবাহী বাস সংঘর্ষের ঘটনায় তারা নিহত হয় এবং আহত একাধিক বলে আমরা জানতে পেরেছি। এবং যেটি বলা হচ্ছে যে মৃত্যুর মিছিল অনেকটা বাড়ছে সড়কে, কক্সবাজার চট্টগ্রাম সড়কে মৃত্যুর মিছিল বাড়ছে। আমরা একটু এখানে দেখাতে চাই যে শোকাহত পরিবার স্বজনরা এসেছে, আমরা দেখতে পাচ্ছি, তাদের একটু দেখাতে চাই। এবং দেখতে পাচ্ছি যে যখন থেকে মরদেহ নিয়ে আসা হয়েছে তখন থেকে স্বজনরা অপেক্ষা করছেন। আমরা এখানে আন্দোলনপত্র যেগুলো আছে সেগুলো জানানোর চেষ্টা করব এবং বলে রাখি যে ৩ জন বাবা ছেলে সহ ৩ জন যে নিহতের ঘটনা, সেখানে একাধিক আহত রয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের যে জরুরি বিভাগ সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং একটু যদি ঘটনার যে বর্ণনা সেটি যদি আমরা জানাই, যে নিহতদের মধ্যে হাবিবুল্লাহ এবং তার ছেলে রিয়াদ নিহত হয়েছেন। পাশাপাশি রিমঝিম বড়ুয়া নামের একজন নিহত হয়েছেন। এবং সোমবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিটের জেটির রাস্তার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনার পর আমরা জেনেছি যে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। আমরা এখানে স্বজনদের দেখতে পাচ্ছি, আমরা স্বজনদের সঙ্গেও কথা বলবার চেষ্টা করব, একটু স্বজনদের যুক্ত করতে চাই। হাবিবুল্লাহ কোথায় যাচ্ছে? হাবিবুল্লাহ তার ওই ছেলেকে নিয়ে মাদ্রাসায় দেওয়ার জন্য যাচ্ছে, চট্টগ্রাম ক্রসিং একটা জামিয়াতুল মাদ্রাসায় উনি পড়ালেখা করে, তার মেজর ছেলে ওখানে ভর্তি মানে মাদ্রাসায় দিতে যাচ্ছে। ওই সময় ফটোর মধ্যে অ্যাক্সিডেন্ট করছে আর কি। হাবিবুল্লাহ রামু চমনি জাহিদ মার্কেটে তার একটা সত্ত্বাধিকারী কাপড়ের দোকান আছে, হাবিবুল্লাহ বস্ত্র বিবি। হ্যাঁ, রাম তো ব্যবসা করে, বালা, খুব ভালো মানুষ ছিল, অত্যন্ত ভালো। আচ্ছা আচ্ছা, জি, আমরা দেখতে আসছি আর কি। এটা খুব মর্মান্তিক দুর্ঘটনা। ছেলে বাবা একই সাথে এক জায়গায় মারা গেছে। সবার কাছে দোয়া চাই আর কি। আরো একটা মেয়ে আছে, 2 ছেলে আছে ওনার। আমরা কথা বলবার চেষ্টা করছিলাম স্বজনদের সাথে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কান্নায় ভেঙে পড়ছেন যারা স্বজনরা আসছেন তারা, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। পাশাপাশি মর্গের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম স্বজনদের ভিড়, আমরা সেটি লক্ষ্য করছি যে তারা বলা চলে যে সড়ক দুর্ঘটনার পর থেকে যখন মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয় তখন থেকে স্বজনদের আহাজারিতে মর্গ প্রাঙ্গণ ভারী হয়ে উঠছে, আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। পাশাপাশি যে মর্মান্তিক যে সড়ক দুর্ঘটনায়, এই দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে, পাশাপাশি 10 জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং তারা সকলেই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবং এখানে আমরা যেটি লক্ষ্য করছি স্বজনরা যে হাজারি করছে অনেকটা মর্গের সামনে, সেটি আমরা লক্ষ্য করছি। একটু জানাবেন আমি কোনো কি সন্তান নাই, দেখতেছি, জি দেখতেছি। আমি শুনছি যে এখানে আরেক ফরিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি শুনছি, এটা শুনছি, আমি আর কিছু দেখি নাই, তো আমি দেখতেছি। আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যারা এখানকার হাসপাতালের আশেপাশে ছিল তারাও কিন্তু দেখতে আসছেন, আমরা সেই বিষয়টি জানতে পেরেছি তাদের সঙ্গে কথা বলে। এবং অন্যান্য যারা স্বজন আছে তারাও আমরা দেখতে পাচ্ছি যে মর্গে লাশ ঢোকানোর পর থেকে তারা চেষ্টা করছেন যে এখানে ময়নাতদন্তের যে কাজ সেটি সম্পন্ন করার, যাতে করে বাড়ি নিয়ে যেতে পারেন, সেই জন্য তারা চেষ্টা করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং স্বজনরা আমরা দেখতে পাচ্ছি। বলে রাখি হাবিবুল্লাহ ছেলে রিয়াদকে মাদ্রাসায় দেওয়ার জন্য যাচ্ছিল, তার প্রতিমধ্যেই যে দুর্ঘটনা সেটি হয়েছে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন, আমরা সেটি জেনেছি। এবং এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে সংবাদকর্মীদের দেখতে পাচ্ছি আপনি সকালেই না, আমরা যেটুকু জানি, আমরা 7:30টার পরেই এই দুর্ঘটনা ঘটে এবং পূরবী বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল।
আর কাভার ভ্যানটি মূলত হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশ্যে আসছিল। প্রতিমধ্যেই রামুর যে রশিদনগর এলাকা সেখানে পৌঁছার পরে দুটি গাড়িরই মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পরে বাসটি মূলত খাদে পড়ে যায় এবং যারা মারা গিয়েছে এখন পর্যন্ত 3 জন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। তারা সবাই কিন্তু বাসের যাত্রী এবং আহত অবস্থায় 10 জনকে কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। যে 3 জন মারা গেছে তাদের পরিচয় আমরা নিশ্চিত হতে পেরেছি। তারা একজন হচ্ছে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের হাবিবুল্লাহ এবং তার ছেলে হচ্ছে গিয়াসুদ্দিন, আর অপরজন হচ্ছে রিমঝিম বড়ুয়া, তার বাড়ি হচ্ছে পূর্ব রাজারকুল রামু। এই 3 জন মারা গিয়েছে এবং আর 10 জন আহত অবস্থায় তারা এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। হাইওয়ে থানার ওসি যেমনটা জানিয়েছে যে বৃষ্টিও ছিল গুটি গুটি, যার কারণে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে মূলত সংঘর্ষের ঘটনাটি ঘটতে পারে বলে তারা ধারণা করছেন এবং গাড়ি দুটিও জব্দ করেছে ইতিমধ্যে। এই ছিল আসলে খবরগুলো। এখানে প্রথমত হচ্ছে আমাদের যে চট্টগ্রাম মহাসড়ক, এটি হচ্ছে 1/1 লাইন। এটি পরিবহন যে চাপ, পর্যটক বা পর্যটনের যে চাপ, পরিবহনের যে চাপ, সেই অনুযায়ী একটি মহাসড়ক কিন্তু 1/1 লাইনে থাকা যায় না। তো দীর্ঘদিন ধরে 6 লেন উন্নতিকরণের যেই কথা বলা হচ্ছিল সেটি বাস্তবায়ন করা খুবই জরুরি। সড়ক স্বল্পতা বা সড়কের সরুতার কারণে মূলত দুর্ঘটনাগুলো বাড়ছে বলে ধারণা করছি। আমরা কথা বলছিলাম সহকর্মী মহিবুল্লাহ মহিবের সাথে। তিনি বলছিলেন যে সড়ক দুর্ঘটনার যে বিস্তারিত, সে অনেকটা বলছিলেন যে কেনই বা দুর্ঘটনা ঘটছিল এবং কোথা থেকে কোথায় যাচ্ছিল বাসটি সেটি বলছিলেন। এবং আমরা চেষ্টা করছি সদর হাসপাতালের মর্গ প্রাঙ্গণ থেকে যে স্বজনদের আহাজারি, পাশাপাশি এখানে যে মরদেহ নিয়ে আসা হয়েছে সেটির বিস্তারিত জানানোর চেষ্টা করছিলাম কক্সবাজার সদর হাসপাতালের মর্গ প্রাঙ্গণ থেকে। বলে রাখি যে কক্সবাজারের যে রামুতের রশিদনগর এলাকায় যে সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনায় এই পর্যন্ত 3 জন নিহত হয়েছেন এবং 10 জন মতো আহত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এটি ছিল সড়ক দুর্ঘটনার যে সর্বশেষ সেটি।